এই শাকটা তোমরা কে কে চেনো? আমরা তো এই শাকটাকে হেলেঞ্চা শাক বলি। তোমরা কি বলো আমাকে জানিও। এই শাকটা খেতে একটু তেতো তেতো লাগে, কিন্তু এটা নাকি খুবই উপকারী খাওয়া। তাই আমি খাওয়া শুরু করেছি, আগে খেতাম না তেতো বলে। আজকে ভাবলাম একটু ডাল দিয়ে ঝুড়ি ঝুড়ি বানাই, এটা খেতে খুবই ভালো লাগে আমার। তাই প্রথমে একটু মুগ ডাল নিয়ে নিলাম, মুগ ডালটাকে খুবই লো ফ্লেমে একদম গোল্ডেন করে ভেজে নেব। একটু আস্তে আস্তে ভাজলে ভাজাটা ভালো হয় আর সেন্টটাও খুব সুন্দর আসে। এরপর আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, যখনই জলটা শুকিয়ে আসবে এই দেখো এরকম হবে, তারপরই এর মধ্যে দিয়ে দিতে হবে শাকগুলো। শাকগুলো খুবই কুচি করা যাবে না, একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এই দেখো এরকম বড় বড় টুকরোই থাকবে। এটা কিন্তু একদমই ঘরোয়া প্রসেস, আমার শাশুড়ি মা এভাবে করে, তাই আমি ওনার কাছ থেকেও শিখিয়ে নিয়েছি। এভাবে বেশ ভালোই লাগে খেতে। তোমরা কখনো খেয়েছো কি না এভাবে আমাকে জানিও। তারপর খুব ভালোভাবে শাকটা ডালের সঙ্গে মিক্স করে নেব। এবার একটু হলুদ দিয়ে দেব, তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে যে কোনো শাক দিয়ে তুমি ঝুড়ি ঝুড়ি ডাল দিয়ে করতে পারো, খুবই ভালো লাগে। তারপর এটা নামিয়ে একটু ফোড়ন দিয়ে দেব। এই দেখো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে। এই দেখো এবার এখন সুন্দর একটা স্মেল যখনই আসবে ফোড়ন থেকে, তারপর এর মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে। এই দেখো শাকগুলো দিয়ে দিলাম। এটা রান্না করা খুবই সহজ, কিন্তু এটা খাওয়া খুবই ভালো। যেহেতু হেলেঞ্চে শাক উপকারী, তাই আমি একটু ডাল দিয়ে করলাম টেস্ট বাড়ানোর জন্য, এমনি কোনো টেস্ট লাগে না আমার কাছে। এরপর নামানোর আগে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, দারুণ লেগেছিলো খেতে।